বাসন করে ড্যাডিকে ডাকো। আমার হাজব্যান্ড কে আমার বিয়ে করার মেইন রিজন হচ্ছে ও অসম্ভব একজন ভালো মানুষ, অসম্ভব। অবশেষে দেশে আনা হয়েছে সাদাত রহমানের মৃতদেহ, আর এমন একটি ফটো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। গতকাল ব্যাংককের রাত 3টা 3 মিনিটে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান। আর তারপর থেকেই সকল প্রসেসিং শেষ করে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন রুবায়েত ফাতেমা তনি ও তার স্বামীর নিথর দেহ নিয়ে। এমন একটি অ্যাম্বুলেন্সের ফটোই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে ফটোটি আপলোড দিয়েছে সানবিজ ভাই তনির ব্র্যান্ড প্রমোটার দিশার মা রিমা আক্তার। তবে ফটোটি আপলোড দিয়ে সারফরাজকে নিয়ে আফসোস করে ক্যাপশনে লিখেছেন, সারফরাজ জানেও না ওর আব্বুর কথা, দিশাকে বারবার বলতেছিল নিচে চলো, একটু পর ড্যাডি আসবে, দেখা করব। আল্লাহ পাক পরিবারের সবাইকে এই শোক সইবার তৌফিক দিন। অন্যদিকে জায়নামাজে বসে বাবার জন্য দোয়া করতেছিল সারফরাজ, এমন একটি দৃশ্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। তাই তো সবাই সারফরাজকে নিয়ে অনেক বেশি চিন্তিত, তার কারণ সারফরাজ তার বাবাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। বাবাকে ছাড়া যেন কোনো কিছুই বুঝতে চায় না সারফরাজ, সবসময় বাবার কাছেই যেতে চায়। আর সেই বাবাই আজকে না ফেরার দেশে একেবারে চিরতরে তাদের সামনে থেকে চলে যাবে। যদিও এসবের কোনো কিছুই বোঝে না সারফরাজ, যার কারণে বারবারই বাবাকে দেখার জন্য নিচে যাওয়ার জন্য কথা বলছিল দিশার সাথে।